আজকে ম্যাথের একটি নতুন টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক পড়াবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা ম্যাথ সম্পর্কে কিছুই জানো না অথবা জানো, প্রত্যেককেই বলবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এই টপিকের সমস্ত টাইপ তোমাদের ধরে ধরে করানো হবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে প্রথমেই একটি বেসিক ম্যাথ দিয়ে শুরু করব, এটা হচ্ছে টাইপ 1। চলুন এখান থেকে শুরু করা যাক। টাইপ 1, এখানে কি বলা হয়েছে, এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 30 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে ওই কাজটি করতে পারবে? তো এখানে এ কাজটি কত দিনে করে? 20 দিনে। সিমিলারলি বি এই একই কাজ কত দিনে করতে পারে? 30 দিনে। তো আমাদের কি করতে হবে? এই 20 এবং 30 এর এলসিএম বের করতে হবে। কিভাবে বের করব? 20 এবং 30, 2 10 15, 2 5 5, সুতরাং এর এলসিএম হলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 করে 60। তো আমাদের টোটাল ইউনিট হলো 60। এবার টোটাল যদি 60 ইউনিট হয়, তাহলে এই 20 দিন যদি কাজ করে, তাহলে পার ডে কত ইউনিট করে কাজ করেছিল? তাহলে আমাকে কি করতে হবে? এই 60কে 20 দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে কত আসবে? 3 ইউনিট। তার মানে এ পার ডে 3 ইউনিট করে কাজ করে। একই রকমভাবে বি যদি টোটাল 60 ইউনিট হয় এবং 30 দিনে কাজ করতে পারে, তাহলে কত ইউনিট করে কাজ করে? 2 ইউনিট করে। সুতরাং এ এবং বি এক দিনে কত ইউনিট কাজ করছে? কাজ করছে 3 + 2 ইউনিট সমান 5 ইউনিট। তাহলে এ বি একত্রে 60 ইউনিট কত দিনে করবে? তাহলে কি করতে হবে? এই 60কে আমরা 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে? 5 × 12 = 60 সমান এ বি একত্রে 60 দিনে কাজটি করতে পারে। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা যদি এভাবে এই ম্যাথগুলো এভাবে সলভ করি, তাহলে নিমেষের মধ্যেই এই অঙ্কগুলোর আনসার বের করা সম্ভব হবে। তো এখানে যে ম্যাথটা করা হলো, এই অঙ্কটা কিন্তু নিমেষের মধ্যেই করা সম্ভব। কিভাবে করা হলো চলুন আরেকবার একটু আলোচনা করা যাক। এখানে কি করা হয়েছিল? এ কাজটি 20 দিনে করতে পারে এবং বি ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে কি করতে হবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে? এই যে দুজনের কাজের যে ডেটা বলা থাকবে সেটার এলসিএম বের করতে হবে। এলসিএম যেটা পাবেন সেটাই হবে ওদের কাজের টোটাল ইউনিট। এবার এই অঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল? 20 এবং 30-এর আমরা এলসিএম করেছিলাম। এলসিএম করে কত পেয়েছিলাম? 60। তার মানে আমার টোটাল কাজটা কিন্তু 60 ইউনিটের। এবার এই 60 ইউনিট কাজ করতে এর যদি 20 দিন লাগে, তাহলে এ পার ডে কত ইউনিট করে কাজ করেছিল? 3 × 60, তার মানে পার ডে 3 ইউনিট করে। এবং বি 30 দিনে ওই কাজটি করতে সক্ষম হয়েছিল। তাহলে 60 ইউনিট কাজ করতে বির কত সময় লেগেছিল? 30 দিয়ে 60কে ভাগ করো, কত হচ্ছে? 2। তাহলে বি পার ডে 2 ইউনিট করে কাজ করেছিল। তাহলে এ বি একত্রে একদিনে কত ইউনিট কাজ করে? 3 + 2 কত? 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট দিয়ে যদি 60কে ভাগ করা যায়, তাহলেই তারা দুজনে কত দিনে কাজটি করতে সক্ষম হবে, তার আনসার বেরিয়ে যাবে। এটা ছিল খুবই বেসিক একটা ম্যাথ। ঠিক একই রকমভাবে এবং একই ওয়েতে আমি কিন্তু এই ইজি থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তাহলে তোমরা প্রথম থেকে দেখতে থাকো। এই টপিক নিয়ে আশা করছি আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। চলো তাহলে দ্বিতীয় টাইপটি দেখা যাক। এখানে কি বলা হয়েছে? এখানে বলা আছে এ এবং বি
একত্রে একটি কাজ 15 দিনে এবং বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে, এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো এ প্লাস বি কত দিনে কাজটি করতে পারে? 15 দিনে। এবং বি একা কত দিনে করতে পারে? 20 দিনে। তো এটার ফার্স্ট টাইপের মতো এলসিএম বের করব। এর এলসিএম কি? এর এলসিএম হচ্ছে 15, 20। তাহলে এলসিএম হলো 20, 60। তো এটা বের করা আরও একটা টেকনিক আছে। এই দুটো সংখ্যা কী দিয়ে বিভাজ্য হচ্ছে সেটা যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু এলসিএম মুখে মুখে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে 15 60 দিয়ে বিভাজ্য, 20 হচ্ছে 60 দিয়ে বিভাজ্য। এইভাবে কিন্তু আমি এলসিএমটা বের করতে পারি। তাহলে এই দুটোর এলসিএম কত হচ্ছে? 60। তার মানে টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট। এবার এ বি যদি 15 দিনে 60 ইউনিট কাজ করতে পারে তাহলে ওরা প্রতিদিন কত ইউনিট করে কাজ করেছিল? 4 15 60। তার মানে 4 ইউনিট। কি করে বের করলাম? এই 60কে 15 দিয়ে ভাগ করে আমরা 4 ইউনিট বের করে নিলাম। একই রকমভাবে বির ক্ষেত্রে কি হয়েছিল? বি 60 ইউনিট কাজ 20 দিনে করতে পেরেছিল, অর্থাৎ প্রতিদিন কত করে করেছিল? 3 × 60 মানে 3 ইউনিট করে। এবার বি একা যদি 3 ইউনিট করে আর এ বি একত্রে যদি 4 ইউনিট কাজ করে তাহলে এ একা একদিনে কত ইউনিট কাজ করে? একদিনে কাজ করে কত? 4 - 3 = 1 ইউনিট। এবার এ যদি একা একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে এ একা 60 দিনে 60 ইউনিট কাজ কত দিনে করবে? তাহলে 60কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে কত হচ্ছে? 60 দিন। এটা হলো আনসার। এর ক্ষেত্রে আনসার হচ্ছে। তো এভাবে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করা যায় তাহলে নিমিষেই কিন্তু অঙ্কগুলো সলভ করা সম্ভব হবে। তো এই ক্ষেত্রে কি করেছিলাম? এই ক্ষেত্রে এ বি 15 দিনে করেছিল এবং বি একা 20 দিনে করেছিল। এদের আমি এলসিএম বের করেছিলাম। এলসিএম কত এসেছিল? 60। তো এইবার 15 দিয়ে 60কে যদি ভাগ করা যায় তাহলে কত আসে? 4 15 60। একই রকমভাবে বি 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে। তো 20 দিয়ে যদি 60কে ডিভাইডেড করা যায় সেই ক্ষেত্রে কত আসে? 3 × 60। অর্থাৎ বি একাই একদিনে 3 ইউনিট করে কাজ করে। এইবার এ বি একদিনে যদি 4 ইউনিট করে এবং বি একাই যদি 3 ইউনিট করে তাহলে এ একা একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। তাহলে এ যদি একা 1 ইউনিট করে কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করতে ওর কতদিন সময় লাগবে? 60কে 1 দিয়ে ডিভাইডেড মানে = 60 দিন লাগবে। চলুন এবার থার্ড টাইপটা দেখা যাক। চলুন কি বলা হয়েছে? বলেছে এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 6 দিনে। তারা একত্রে কত দিনে ওই কাজটি শেষ করবে? এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এ হাফ অংশ করে 5 দিনে। এবার বলো তো হাফ অংশ যদি 5 দিনে করে তাহলে পুরো কাজটা কত দিনে করবে? অর্ধেক করতে যদি 5 দিন লাগে পুরো কাজটা করতে কত দিন লাগবে? 10 দিনে। তাহলে আমি এখানে কি বলতে পারি? এ = 10 দিন। ঠিক একই রকমভাবে বি 2/5 অংশ কত দিনে করে? 6 দিনে। 6 দিন। তার মানে টোটাল কাজটা যদি 5 অংশের হয় তার মধ্যে 2 অংশ করতে লাগে 6 দিন। তাহলে 1 অংশ করতে লাগবে কত? 1 অংশ এখানে বি 5 অংশের 2 ভাগ করে 6 দিনে। তাহলে 1 ভাগ করতে কত দিন সময় লাগবে?
দুই ভাগ যদি 6 দিনে করে তাহলে 1 ভাগ কত লাগবে? 3 দিন। এইবার টোটাল কাজটা কত? 5 ভাগ, তাহলে কত লাগবে? 5 গুণন 3 সমান সমান 15 দিন। অর্থাৎ আমরা কি বলতে পারি? বি সমান সমান 15 দিন। এবার ঠিক টাইপ 1-এর মতো এক্ষেত্রে আমরা কি করব? 10 এবং 15 এলসিএম করব। 10 15 এলসিএম কত? 10 15 এলসিএম হচ্ছে 30। কি করে বের করতে হয়? 10 এবং 15 ভাগ করুন 5 দিয়ে। 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 3। এবার 10 এবং 15 এলসিএম কত? 5 দিয়ে। 5 দুগুণে 10, 3 5 15, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 10, 30। এবার এ 10 দিনে 30 ইউনিট কাজ করে, তাহলে এ 1 দিনে কত ইউনিট কাজ করে? এক্ষেত্রে আমরা কি করব? 30 দিয়ে 10কে ভাগ করব। কত হচ্ছে? 3 ইউনিট, তার মানে 3 ইউনিট কাজ করে। এবার বি যদি 15 দিনে 30 ইউনিট কাজ করে, তাহলে 1 দিনে কত ইউনিট কাজ করে? ঠিক আগের মতোই 15 দিয়ে 30কে ভাগ করব, কত আসবে? 2। তার মানে 2 ইউনিট কাজ করছে। তাহলে এ বি একত্রে 1 দিনে কত করছে? 1 দিনে করে কত? 3 যোগ 2 সমান সমান 5 ইউনিট। এইবার এ বি একত্রে 1 দিনে যদি 5 ইউনিট করে, তাহলে 30 ইউনিট কাজ করতে কত লাগবে? এইবার 30 দিয়ে 5 ইউনিটকে ভাগ করে, 30 ইউনিটকে যদি 5 ইউনিট দিয়ে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে কত আসে? 5 6 30 সমান সমান 6 দিনে তারা কাজটি করতে সক্ষম হবে। এটাই হলো আনসার। তাহলে এভাবে ম্যাথ করলে আপনাদের কিন্তু খুব নিমেষের মধ্যেই আনসারগুলো বেরিয়ে যাবে। চলুন এবার ম্যাথের 4th টাইপটি করা যাক। তার আগে তোমাদের বলবো, যদি ম্যাথগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে। আর ভিডিও শেষে আমি তোমাদের ঠিক সেম টাইপের কিছু ম্যাথ তোমাদের দিব, তোমরা কমেন্ট বক্সে ওই আনসারগুলো জানাবে, আর সঙ্গে সঙ্গে আমি এর রিপ্লাই দিয়ে দিই। তো চলুন 4th টাইপটি দেখা যাক। এখানে কি বলা হয়েছে? এখানে বলেছি এ বি ও সি একত্রে একটি কাজ 5 দিনে, এ একা ওই কাজ 20 দিনে এবং এ বি একত্রে ওই কাজ 10 দিনে করতে পারে। তাহলে এ ও সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? তো আমরা একই রকমভাবে এই অঙ্কটি সলভ করব। এ প্লাস বি প্লাস সি করে কত দিনে? 5 দিনে। এ একা ওই কাজটি কত দিনে করতে পারে? 20 দিনে। এবং এ প্লাস বি একত্রে কত দিনে করতে পারে? 10 দিনে। এবার ঠিক আগের অঙ্কের মতোই কি করব? 5 20 এবং 10-এর এলসিএম বের করব। তো 5 20 এবং 10-এর লসাগু কত? কি করে বের করতে হয়? দেখো, 5 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, এই 10ও কিন্তু 20 দ্বারা ভাগ যাচ্ছে, অর্থাৎ এর এলসিএম হবে 20। এক্ষেত্রে টোটাল কাজ আমার 20 ইউনিট। এবার এ বি সি একত্রে যদি 5 দিনে কাজটি কমপ্লিট করে, তাহলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 4 5 20, মানে 4 ইউনিট। এবার এ একা 20 দিনে 20 ইউনিট কাজ করে, তার মানে 1 দিনে কত করে করেছে? 1 ইউনিট করে। এবার এ বি একত্রে 20 ইউনিট কাজ কত দিনে করতে পারে? 10 দিনে। তাহলে প্রতিদিন ওরা কত ইউনিট করে কাজ করেছে? 10 দিয়ে 20কে ভাগ করলে 2 ইউনিট করে কাজ করছে। এবার কি বলা হয়েছে? এ ও সি। তো এ প্লাস সি কত ইউনিট কাজ করে? এবার লক্ষ্য করুন, এ 1 ইউনিট করে কাজ করে, আর এ বি মিলে কত কাজ করে? 2 ইউনিট করে। তাহলে নিশ্চয়ই বি 1 ইউনিট কাজ করে। এবার এ যদি 1 ইউনিট, বিও যদি 1 ইউনিট কাজ করে, তাহলে সি কত ইউনিট কাজ করে? নিশ্চয়ই 2 ইউনিট করবে, কারণ ও 1, এ 1, বিও 1। তাহলে সি 2 ইউনিট করলেই তবেই তো 4 ইউনিট কাজ হবে।
তাহলে এই ক্ষেত্রে আমি বলতেই পারি এ প্লাস সি একদিনে কাজ করে কত? একদিনে কাজ করে 1 + 2 = 3 ইউনিট। এবার এসি যদি একদিনে 3 ইউনিট কাজ করে তাহলে 20 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে? তাহলে 20 ইউনিটকে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 3 × 6 = 18। এবার 20 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 2। তার মানে 6 পূর্ণ 2/3 দিনে এসি কাজটি সম্পন্ন করবে। তোমরা একই প্যাটার্ন বজায় রেখে টাইম অ্যান্ড ওয়ার্কের কিন্তু সমস্ত ম্যাথ করা সম্ভব। আশা করব তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর এরকমভাবেই তোমাদের ম্যাথের সমস্ত টাইপ এবং চ্যাপ্টারগুলো কিন্তু করানো হবে। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের এই 4টি টাইপ করানো হলো। এখন তোমাদের এই টাইপেরই কিছু ম্যাথ হোম টাস্ক হিসেবে থাকবে। তোমরা সলভ করে কমেন্ট বক্সে আনসারগুলো জানাবে, আর সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিয়ে দিব। ঠিক একই রকমভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত টাইপ তোমাদের প্রদান করা হবে। তো সুতরাং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আপলোড করে তোমরা পাও। আর অতি দ্রুত আমি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 নিয়ে উপস্থিত হচ্ছি। তো ঠিক একই রকমভাবে তোমাদের কিন্তু ম্যাথের সমস্ত টাইপ তোমাদের করানো হবে, এবং তোমরা এই টাইপগুলো যদি করো তাহলে ম্যাথ নিয়ে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। যার কাছে যে ম্যাথ আছে তোমরা কিন্তু সেইখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পার্ট 2-তে।